আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইংরেজি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বেসিক ইংরেজি। তুমি যদি ইংরেজির বেসিকটা না শেখো ভালো করে, তাহলে কোনোভাবেই তুমি ইংরেজি গ্রামারে, রিটেনে, ইংলিশ স্পোকেনে, তুমি স্পোকিংয়ে তুমি ভালোই করতে পারবে না। সো আগে বেসিকটা বুঝো, তারপর ইংরেজি শিখো। কারণ বেশিরভাগ কোচিং সেন্টার স্যাররা দেখবা অনেকে পড়ায়, বাট অধিকাংশই দেখবা তারা বেসিকটা পড়ায় না। ঠিক আছে? তাহলে দেখো, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন লিজা ইজ এ গুড গার্ল, যেমন লিজা একটা নাউন, ইজ এটা একটা ভার্ব, গুড একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা ভার্ব। যেমন নাউন মানে কি, আগে পার্টস অফ স্পিচের প্রথম যেটা আছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন লিজায় যে একটা নাউন আমরা পাইলাম, পেন, কলম এটা একটা নাউন, বাংলাদেশ এটা একটা নাউন, যে কোনো দেশের নাম হইতে পারে। নাউন মানে নাম মানেই তো যেটা নাম আছে এটা নাউন, চোখে যা দেখি এগুলোকে নাউন বলে। বুক, বই এটাও একটা নাউন, কলম একটা নাউন, এই যে খাতা এটা একটা নাউন। যাই হোক, প্রনাউন কাকে বলে, তার মানে আমরা বুঝলাম কোনো কিছুর নামকে নাউন বলে। প্রনাউন কাকে বলি, নাউনের পরিবর্তে, এই যে নাউনগুলো, যে কোনো নামের পরিবর্তে কোনো না কোনো প্রনাউন হয়। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে প্রনাউন বলে। যেমন আই, ইউ এগুলো প্রনাউন। যেমন হি, সি। যেমন লিজার প্রনাউন কী হবে, সি। যে কোনো মেয়েদের ক্ষেত্রে প্রনাউন সি হয়, ছেলেদের ক্ষেত্রে হয় ইট। এবং যেমন পেন, কলম এটার প্রনাউন হবে ইট। তার মানে আরও অসংখ্য প্রনাউন আছে, আমি এগুলো দেই নাই। নাউনের প্রত্যেকটা টপিকের আলাদা ফুল ক্লাস দিব। বেসিক ক্লাসগুলো পাইতে গেলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, দেখ অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারলাম যে যে নাউনের পরিবর্তে যা বসানো হয় তাকে প্রনাউন বলে। অ্যাডজেক্টিভ কি, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের, তাহলে যে ওয়ার্ড নাউন প্রনাউনের দুষ্গুণ বোঝায়। ধরো তুমি যে ভিডিও দেখতেছো, ধরো তুমি যদি ছেলেও, ধরো হি ইজ এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। তুমি যদি মেয়েও, শি ইজ এ গুড গার্ল, তুমি একজন ভালো মেয়ে। তাহলে এখানে এই যে গুড যে ব্যবহৃত, তাহলে এই যে গুড যে এটা একটা দুষ্গুণ বোঝাতেছে কার, ওই যে বয়ের, ছেলের। তাহলে এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? হ্যাপি, আই এম মাই ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি, মানে আমাদের পরিবার খুবই সুখী, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কইছে হি ইজ এ টল ম্যান, সে হচ্ছে লম্বা মানুষ। তাইলে কি হচ্ছে এখানে, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন এটা হচ্ছে আমরা যাচ্ছি কি ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। যেমন তুমি এখন ভিডিও দেখতেছো, এটা হচ্ছে, তাইলে আমরা বুঝলাম কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে মানে ভার্ব বলে। যেমন গো, এরপরে প্লে, লার্ন এগুলো শিখা ভার্ব বলে। আই ইট রাইস, ওকে। তাহলে যে ওয়ার্ডটি নাউন, মানে সরি, যে শব্দটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষায়িত করে বা এরা আরেকটু মডিফাই করে, ওটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এটাকে আরও, তাহলে কী হইল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, এই যে বিউটিফুলটারে মডিফাই করতেছে হচ্ছে অ্যাডভার্বটা, মানে ফ্লাওয়ার ইজ বিউটিফুল। এরকমও হইতো সেন্টেন্সটা ভেরি সারা, কারণ এটা হলো কি, ফ্লাওয়ার হচ্ছে সুন্দর, কিন্তু বেরি দেওয়ার কারণে কি, মানে ফ্লাওয়ারটি খুবই সুন্দর, মানে এই যে অ্যাডজেক্টিভকে আরও মডিফাই করছে। ওকে, তার মানে ফাস্ট, ওয়েল, কোয়ালিটি এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, প্রিপোজিশন, যে 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 ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউনের, এখানে আমি লিখছি না, তোমরা একটু প্লাস দিয়ে লিখে নিবা, নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্দেশ করে। যেমন 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 দেখো, হি ইজ গোয়িং টু স্কুল, এই যে টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, কারণ এটা বাক্যের এই যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে, যে মার্কেট তো একটা নাউন, মানে একটা নাম, এই নাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য সম্পর্কে ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা সুন্দর করে দিছে। ওকে, কনজাংশন কি, অ্যান্ড, বাট, ওর এগুলো হচ্ছে সবচেয়ে ইউজেবল কনজাংশন। ঠিক আছে? যেমন যে ওয়ার্ডটা নাউন বা সেন্টেন্স বা ক্লোজকে, এটা হইতে পারে দুইটা সেন্টেন্স, এটা হইতে পারে দুইটা নাউন। যেমন রানা অ্যান্ড রীতি ওয়েন্ট টু মার্কেট, এই যে রানা এবং রীতিরে, এই যে দেখো রানা এবং রীতিকে এটা কী করছে, অ্যান্ডটা যুক্ত করছে। যেমন হি ইজ পোর, ধরো হি ইজ পোর বাট অনেস্ট, যেমন হি ইজ পোর বাট অনেস্ট, এই যে বাটটা, এই যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। তাইলে এটা হচ্ছে একটা কনজাংশন, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে, দুইটা নাউনকে যুক্ত করতে পারে, এগুলো। এখন আমরা একটু ইন্টারজেকশনটা একটু বোঝার চেষ্টা করি। যে ওয়ার্ডটি আবেগ, অনুভূতি এবং মনের ভাব প্রকাশ করে, ওইটাকে আসলে কি বলে, ওইটাকে বলে হচ্ছে ইন্টারজেকশন। যেমন এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড, হুররা,
আর ওয়াও কি চমৎকার, মানে এলাস কি দুঃখ, অথবা হোয়াট এ বিউটিফুল পিকচার, মানে এই সেন্টেন্সও ইন্টারজেকশন হইতে পারে, বাট এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়াট, ঠিক আছে, হুররা, তারপরে এলাস, তারপর আরেকটা আছে ফি, মানে এটা হচ্ছে FIE ফি, মানে এই ওয়ার্ডগুলোর পরেই কি বসে, ইন্টারজেকশন কিন্তু বসে এই ওয়ার্ডগুলোর পরেই। তাহলে এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমি আশা করি তোমাদের অনেক উপকার আসছে ভিডিওটা। যদি তোমাদের কাছে একটু ভালো লাগে ভিডিওটা পোস্ট করে একটু লিখে ফেলবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভাইয়াকে সাপোর্ট করবা। এরকম বেসিক ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা, এবং কোন টপিকের ক্লাস তোমরা চাও ওটার জন্য তোমরা কমেন্ট করবা। আমি তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।